তা আমাকে এখন কত লোক বলছে যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তার নামে মামলা করে দেন না, তাহলে তো সব জায়গায় তাকে যাওয়া লাগে। বলে জি না, আমি এ আচরণ করতে রাজি নই। কেউ মামলা মোকদ্দমা দিলে আমি তার কোনো সাড়া দিইনি। যখন সিলেট কোর্টে মামলা করেছিল 5,000 কোটি টাকার মানে আমি কবি নজরুলের মানের হানি করেছি, রবি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। কবি নজরুল বলেছে কবরের পাশে, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে গড়ে যাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর দিলে যদি কবরের শাস্তি মাফ হয়ে যায়, তাহলে সবাই ধনী মানুষ বাড়ির পাশে একটা মসজিদ করবে আর বলবে বেটা মসজিদের পাশে কবর দিও আমার, তাহলে আর শাস্তি হবে না। আমি বলেছি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। কবি নজরুলের কথার উল্টা হয়ে গেছে। উনি বলেছেন ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও তো কালিমাকে বলছে তোমার আকাশ তোমার বাতাস। আমি বলছি না, এটা হতে পারে না, পৃথিবী কালিমার হতে পারে না। তখন ঠাকুরের মানের অপমান হয়েছে, তো 5,000 কোটি টাকার মামলা। এবার জজ, আমি যখন দাঁড়ালাম ইয়াতে কোর্টে কাঠগড়াই, তখন জজ নথিটা এইভাবে উল্টিয়ে ধরে বলছে এই কারণে আপনি এসেছেন আমার তা মনে হচ্ছে না, মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার ভিন্ন কিছু কথা আছে। একটানা ভদ্রলোক 14 মিনিট কথা বলল, সেগুলো আমাকে নিয়ে আপনি এত শক্ত কথা বলেন কেন? তারপরে শেষ হলে আপনাকে জামিন দেওয়া হলে। আর যেদিন এটা হলো সুনামগঞ্জ কোর্টে, আর সিলেট কোর্টে যখন দাঁড়ালাম এই একই মামলা, তা আমাকে বলছেন যে আপনি কি পিস টিভির আলোচক? জজ বলছে জি, আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিনে। তা আমাকে এখন কত লোক বলছে যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তার নামে মামলা করে দেন না, তাহলে তো সব জায়গায় তাকে যাওয়া লাগে। বলে জি না, আমি এ আচরণ করতে রাজি নই। সিলেটের লোকে যখন মারলো তখন আমাকে বলছে ওসি যে মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। জি না, আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এমন কাজ আমি করি না। আমি কেন এর ফল ভোগ করতে যাব নিজে থেকে? আল্লাহ দিতে পারে না, আমাকে মামলা করতে হবে? ওই তো পারে, ওর নাম তো আজিজ। ওর নাম আজিজ নয়, ওর নাম তো আজিজ, পরাক্রমশালী। আমি একটা সাধারণ মানুষ, আমি কেন কারো প্রতিশোধ নিতে যাব? আমি তো মানুষ হিসাবে নিতে যাব। আর ও যদি নিতে যায় তাহলে কেউ তাকে ঠেকাতে পারবে না। তুমি নেও, আমি নেব কেন? সদাচরণ। মহান আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন এবং হাদিস আপনার মুখের বাণী দিয়ে মানুষকে দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানুষকে প্রতি উত্তর দেন সুন্দরভাবে। ও যা বলেছে তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দিবেন। ও যা বলেছে হুবাহু তাই আপনি বলতে পাবেন না। ও যদি খারাপ একটা বলে থাকে তা আপনি ওই খারাপের মোকাবেলায় যেটা ভালো হবে সেটা আপনি বলতে পাবেন। তার নাম সদাচরণ। বুঝাতে পারলাম? সমাজে চলতে গিয়ে আমার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে, প্রতিবেশীকে আমাকে ছেড়ে দিবে? কিছু তো বলবেই। ও তো টিকতে পারে না। সদাচরণ কাকে বলে? আমি এখন কি বলবো? তো যার সিম গাছ খেয়ে নিয়েছে তার স্ত্রী তো খুবই গালি দিয়েছে। এখন রাতে তার স্বামীকে আসতে হবে, এসে বলতে হবে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, আমি এই গালির জন্য মাপ চাইতে এসেছি। এর নাম সদাচরণ। এখন আপনার বউ আপনাকে বলছে রাতে যে আমি যখন গালি দিছিলাম তখন ও আমাকে আরো পাল্টা শক্ত করে গালি দিয়েছে, তখন আপনি খেপে গেলেন। সদাচরণ কোথায় গিয়েছে? সদাচরণ খুব কঠিন জিনিস, ভিন্ন ধরনের আচরণের নাম সদাচরণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আহসানিকুম ইলাইয়া
খোলাকান আহসানাহুম খোলাকান, আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই যার আচরণ ভালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ সেই যার সদাচরণ আছে, আচরণ ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন, মা খায়রু মা উতিয়াল ইনসানু কালাকা খলকল হাসান। আল্লাহর নবী বলেন তো, মানুষকে সবচেয়ে উত্তম যেটা দেওয়া হয়েছে সেটা কি? আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, চলার গতি, বাড়ি গাড়ি দিয়েছেন। আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহর নবী বলেন তো, আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন তার চেয়ে সবচেয়ে উত্তম কি দিয়েছেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খলুকুল হাসান, ভালো আচরণ। এটার নেকি তো সবচেয়ে ভারী। মানুষের জীবনে আল্লাহর দেওয়া নিয়ামত যেটা মানুষ সবচেয়ে বেশি ভোগ করার সুযোগ রাখে, আল্লাহর দেওয়া যেটা সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো সদাচরণ। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসম। একদা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল একটু আমাকে বলেন তো, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? দেখেন তো উত্তর কেমন হয়। নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। ওয়াল ইফ মাহাকা ফি সাদরিক, তোমার অন্তরে ধাক্কা খায়, এটা করব, এটা করব, এটা হলো পাপ, এটা করব, এটা হলো পাপ। আলে আলাইহিন নাস, আবার ভয়ও পাও, কেউ যদি জানতে পারে, কেউ যদি শুনতে পায়, কেউ যদি জানতে পারে, কেউ যদি শুনতে পায়, খারাপ লাগবে, এটার নাম পাপ। এটা করব, এটার নাম পাপ। আবার বলি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তা আল্লাহ রাসূল উত্তরে বললেন, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো দান। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার, নেকি হলো কোরআন তেলাওয়াত। এইভাবে বললেন না। জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস, তখন উত্তরে কি বললেন? ভালো আচরণ। নেকি হলো ভালো আচরণ। পাপ হলে যা অন্তরে ধাক্কা খায় তার নাম পাপ। ভিন্ন ধরনের বিষয় হলো সদাচরণ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সদাচরণ। মহান আল্লাহ বলেন, খুজিল আফওয়া ওয়ামুর বিল উরফে ওয়ারজানিল জাহেলিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সদাচরণ গ্রহণ করতে চাও, 3টা কাজে সদাচরণ ফিরে আসবে। 1, মানুষকে মাফ করতে শিখো, এটাই সদাচরণের মূল উৎস। 2, মানুষকে ভালো কাজের আদেশ করো। 3, বোকা মানুষকে এড়িয়ে চলো। কেউ যদি সমাজে হঠকারিতা দেখিয়ে কোনো কথা বলে, তার উত্তর দিও না। জমির আইল কেটে ছোট করলে মুখামুখি কথা বলিও না। পাশাপাশি দোকান দিয়ে অপ্রয়োজনীয় কথা বলিও না। সমাজের বোকা মানুষের কথার উত্তর দিও না। এ কথা আল্লাহ বলছেন, ওয়ারজানিল জাহেলিন,
মূর্খ মানুষ থেকে এড়িয়ে চলো, তাহলে হবে তোমার সদাচরণ। তুমিও যদি মূর্খ মানুষের পিছনে লেগে যাও তাহলে তোমার ভিতরে সদাচরণ থাকবে না। মূর্খ মানুষের কাজ দেখবেন, যদি সমাজে শিক্ষিত, একটা রিক্সাওয়ালা রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যার সাথে লেগে গেছে ও যে একে গালি দিল, এমন দেওয়া দিল, একটু পরে দুটা আর একজনের সাথে লেগে গেছে, তো ও একে দিচ্ছে এবারে হুবাহু আপনি চড়ে আছেন যে রিক্সা দেখতে পাচ্ছেন, মিনিটের মধ্যে ও যা বললে এও পাল্টা আর একজনকে বলল। তাহলে তো সদাচরণ কি জিনিস তার জানা নাই, তাৎক্ষণিক কিছু বলে নিতে হবে। এটা তো বস্তির মানুষের কাজ। বস্তির মানুষ ঝগড়া লেগেছে, যত অশ্লীল কথা বলতে পারবে তত জয়, ঝগড়াতেও তত জয়, যত অশ্লীল কথা বলবে। আর যখন ঝগড়া শেষ হয়ে যাবে তখন শয়তান তাকে খেপে, আরে এটা কেন বলতে পারলাম না, আরে এটা কেন বলতে পারলাম না, আরে এটা কেন বলতে পারলাম না, এইটা বললে একেবারে আমি ঠান্ডা হয়ে যেতাম, আর একবার তাকে উচিত মতন বলে নিতাম। এর নাম সদাচরণ নেই। আল্লাহ বলছেন মাফ করতে শিখো, এড়িয়ে চলতে শিখো, ভালো কাজের আদেশ করতে শিখো, সদাচরণ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। অত্র আয়াতে সদাচরণের তিনটা দিক আল্লাহ উল্লেখ করেছেন। এক, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করতে হবে। ফকিরকে মাফ করো দিয়ে ভরিয়ে ফিরিয়ে দেয় যে ওর ভিতরে কোনো সদাচরণই নেই। আপনাকে আমি অনুমান 30 বছর থেকে 20 বছর থেকে বলছি, বাড়ি থেকে আপনি খালি হাতে বের হবেন না। গরিব মানুষ হলে 2 টাকা 1 টাকা খুচরা করে 20 টাকা নিয়ে বের হবেন। মধ্যম ধনী হলে 5 টাকা নোট 30-40 টাকা নিয়ে বের হবেন। ধনী মানুষ হলে 10 টাকা 20 টাকা নোট 200 টাকা নিয়ে বের হবেন। যত ফকির সামনে আসবে তাকে 10 টাকা করে দিবেন। কেন আপনি বললেন যে মাফ করেন? ও আপনার কি অপরাধ করেছে? আপনি কেন বললেন মাফ করেন? কেন বলবেন আপনি? আপনাকে আমি বলে দিইনি, আমি শতদিন বললাম, আপনি আপনার স্ত্রী আজকেই বলে দিবেন যে আমি যখন বের হব তখন আমার হাতে তুমি 200 টাকা অন্তত 10 টাকা নোট দিবা। এটা খেয়াল করে রাখিও। আমার সংসারে জরুরি যে সব কাজ করবা তার একটা জরুরি কাজ হলো, আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার হাতে কি দিবা? খুচরা টাকা দিবা। কথা আমি বুঝাতে পারি না নাকি? আর তোমরা ছেলেরা যারা, তোমরাকে বলেছি যখনই তুমি বাড়ি থেকে বের হবা তখনই তোমার মাকে বলে দিবা, আম্মা আমাকে কিছু খুচরা টাকা দিন তো আম্মা। আমার কাছে 500 টাকা নোট থাকে, ফকির এসে ভিক্ষা চাই, তখন আমি বলি মাফ করো। এ কোন স্বভাব? এ কোন নোংরা স্বভাব? এমন নোংরা স্বভাব হবে কেন? কেন আপনি মাফ করেন? কথা বলবেন। কি অপরাধ আপনি ওর করেছেন যে আপনি তার কাছে মাফ চাচ্ছেন? মহান আল্লাহ বলেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সাহায্য দান করতে হবে। আল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে হবে। অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে হবে। রাগের উত্তর নেই। রাগের উত্তর দেয় যে তার ভিতরে সদাচরণ নেই, আর রাগের উত্তর কোনোদিন ঠিক হয় না। রাগের উত্তর তাকে ভুল হতেই হবে। রাগ যত বেশি হবে বোকামি তত বেশি হবে, রাগ যত কম হবে বোকামি তত বেশি হবে। বলবে রাগের মাথায় বউকে তালাক দিয়েছি। সবাই বলছে, সারাদিনে অন্তত 30, 40, 50 জন লোক আমাকে বলে বউকে তালাক দিয়েছি, রাগের মাথায় বউকে তালাক দিয়েছি। যে মাথায় গোবর আছে, রাগের মাথায় বউকে দুটো মারতে পারেন না, তালাক দিবেন কেন? তালাক দিলে তো পথই শেষ। শতকরা 95 জন দেশের হুজুর তালাক দিয়েছে, 1 বছর 3 তালাক, তালাক হয়ে গেছে। কি করতে হবে? 1 রাতের জন্য বিবাহ দাও, তাহলে বউ হালাল হবে। 1 রাতের জন্য বিবাহ দিলে বউ হালাল হয়ে যায়, সমস্যাও হয় না। প্রায় হাফেজি মাদ্রাসাতে একজন হাফেজ আছে বউ হালাল করার জন্য। ওরা সবাই বিবাহ করে না, ওই হাফেজকে দিয়ে বিবাহ দেয়। সকালে রাতে সকালে তালাক দিয়ে দেয়, তখন আর একজন বিবাহ, ওই মালিক আবার বিবাহ করে। কি করতে হবে? তাহলে আমাদের কাছে ফতোয়া এখানেই তো। কি করতে হবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান। রাগের ফল ভালো নয়। রাগের ফলই হচ্ছে শয়তান পরিচালনা করছে আপনাকে।
মধ্যখানে একটা কথা, সম্মানিত পত্র সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, ইবলিস বলছে আল্লাহকে, বলার ঢংটা শোনেন। কালা শয়তান, শয়তান বলল আল্লাহকে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে তোমার সম্মানের কসম। দেখেন বলার ঢং কেমন, বলছে ও আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাব, যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে, ওর দেহে শ্বাস থাকলে আমি ওকে পাপ করিয়েই ছাড়বো যে কোনো বলে। এটা শয়তান বলছে, ইবলিস বলছে আল্লাহকে। বলার ঢংটা দেখেন, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ওকে আমি পাপী করবই করবই করবই, যে কোনো মূল্যে তাকে পাপী করেই ছাড়ব। তাহলে কত জিদে আছে দেখেছেন? অথচ আমি দেখতে পাই না, দেখতে পেলে ওকে থেতলে দিতাম একবারে, কিন্তু ওকে তো দেখতে পাই না। নিজের শক্তি প্রয়োগ করা রক্তের ভিতরে চলছে, রগে রগে চলছে ক্ষমতা নিয়ে। আল্লাহ তখন তার সামনে বললেন না ঠিক আছে আমি দেখে নেবো, এই কথা বললেন না। দেখেন আল্লাহ এখন উত্তর দিচ্ছেন। আল্লাহ বললেন ঠিক আছে আমি দেখে নেবো তুই কি করে ভ্রান্ত করিস, এ কথা বললেন না। বলছেন এই ইজ্জতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, ফাস্তাগফিরুনি লা আস্তাগফিরুলাহুম মা গাফারতানি মা ফাগফিরলি, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব। এ কথা বললেন, বললেন না যে আমি দেখে নেব, বললেন যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। তাহলে পাপ হলে সহজে ক্ষমা পাওয়া যাবে না, মুখখান ব্যবহার করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি বলতে হবে, তাহলে ওকে ঠকাতে পারবে। যেমন পাপ করেছেন তেমনি আপনি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি বলেন, তখনও বলবে আমি ঠকেলাম। ও তখন ধুলা মাথার উপরে গায়ে ঝুড়ে মারবে আর দূরে সরবে, মাথার উপরে গায়ে ধুলা মারবে আর সরে যাবে। আরে যা চেয়েছিলাম তা হলো না, যা চেয়েছিলাম তা হলো না। তা আপনি যদি 24 ঘন্টা মুখখান বন্ধ করে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি না বলেন, তাহলে কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইউরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা, জান্নাতে কতগুলি এত উন্নত মানের দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভেতর দেখা যায় বা ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝক করছে। সাহাবীগণ বলছেন লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? জান্নাতের এত দামি ঘর কে পাবে? তখন উত্তর আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। নেন এবার বললেন না যে হজকারী পাবে, উত্তরে বললেন না যে পাবে, উত্তরে বলছেন যার মুখের ভাষা নরম, সদাচরণ যার, সে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা সদাচরণ। আজ থেকে যতদিন পর্যন্ত দেহে শ্বাস আছে ততদিন কোনো কাজের পাল্টা প্রতিশোধ নিব না এবং অপ্রয়োজনীয়ভাবে কারো উপরে ঝাঁপিয়ে পড়ব না, দলপাটি করে কারো ক্ষতি করার চেষ্টা করব না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সদাচরণ গ্রহণ করেই দুনিয়া থেকে যেতে চাই, ক্ষমতা দেখে যেতে চায় না, তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, আমাদের আলোচনা সদাচরণ। সদাচরণ একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাজানা রাহাতুন মিনাল ইয়াহুদ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল ইহুদি আল্লাহর নবীর কাছে আসার অনুমতি চাইল। এসে বলল, আসসালামু আলাইকুম মুহাম্মদ, আপনার মরণ হোক, আপনি ধ্বংস হন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকুলতু বাল আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম আল গাযাবু আলাইকুম। আল্লাহর নবীর মরণ কেন হবে? তোমাদেরই মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ অবতীর্ণ হোক, তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই উত্তর দিলেন। তার মানে আয়েশা কিন্তু সামনে ছিলেন না, পাশ থেকে কথা শুনে নিয়েছেন যে ওরা তো আরবি ভাষা সবাই বুঝে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেন, যেমন বলেছে ওই ইহুদিরা আসসালামু আলাইকুম আপনার মরণ হোক, তো এই ভাষা কে বুঝেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আসসালামু আলাইকুম লানাতু আলাইকুম গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর আল্লাহর অভিশাপ হোক, গজব হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লনফল ফৌশা, নরম হও, নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লনফল ফৌশা, নরম হও, কঠোরতা থেকে বেঁচে থাকো, কর্কশ হয় না, কঠোর হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলম তাসমা মা কালু, আপনি শুনেননি ওরা কি বলেছে? আপনি আমার উপরে এভাবে খেপে যাচ্ছেন কেন? ওরা কি বলেছে আপনি শোনেননি? আলাম তাসমাই মা কুলতো, আমি কি বলেছি সেটা তুমি শোনোনি? আমি বলেছি ওয়ালাইকুম। তোমরা আমার মরণ চেয়েছো, আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের মরণ হোক। আমি তো পাল্টা মুখের উপরে বলেই দিয়েছি ওয়ালাইকুম। তোমরা যা বললে সেটাই তোমাদের, তোমরা যা বললে সেটাই তোমাদের। কোনোদিন কারো গালির উত্তর দিবেন না। মোবাইলে যখন আমাকে কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন বন্ধ করে, তখন আবার আমি পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি ছিল, তো আপনার দেওয়া শেষ হয়নি, যদি আর কিছু থাকে তো একটু বলে নেন। তো আমি তো যা বলেছি বলেছি, আমি বলেছি তোমাদের উপর হোক, তুমি যা বললে সেটাই। তো তুমি আবার এখানে বললে, পৃথিবীর সবচেয়ে বড় দামি মহিলা, তাকে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন। স্ত্রীকে উপদেশ দিতে হয়। কেউ আপনারা মনে করিয়েন না যে আমার স্ত্রী আয়েশার চেয়ে বড় শিক্ষিতা। সাহাবীগণ বলতেন, শরীয়তের যে কোনো সমস্যা হলে সমাধান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাওয়া যেত।